চ্যানেল। সবার প্রথমে বলি তোমরা কেমন আছো। আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার মেয়ের বার্থডের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি এটা প্রথমেই শেয়ার করছি ভিডিওটা। আমি আগে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশনে কোনো ভিডিও শেয়ার করিনি, এটা ছোট করে করেছিলাম। সেদিন কিন্তু সব রান্না আমরা ঘরেই করেছি, ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করেছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা কিন্তু চাটনিটা তৈরি করেছিলাম, চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা। আর পনিরের তরকারি করেছি, আর ভেজ ফ্রাইড রাইস করেছি। সব পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমায় কিন্তু কমেন্টস করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলে অলরেডি আগে থেকে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, সেদিন ছিল মঙ্গলবার, আমাদের নিরামিষ রেসিপি সব কিছু হয়েছিল। এখানে আমার মেয়ের দুটো বান্ধবীকে ইনভাইট করেছিলাম, এটা আমার দাদার মেয়ে, সব 4টে বাচ্চাই। এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান করেছিলাম। আমার মেয়ের জন্মদিনের নিরামিষ, এখানে ফ্রাইড রাইস করেছিলাম, পনিরের তরকারি, 5 রকমের ভাজা, আর সোয়াবিনের পকোড়া করেছিলাম। পকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমাদের প্রথমে আশীর্বাদ করা থেকে শুরু হয়েছে। চলো আশীর্বাদ পর্বটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। সবার প্রথমে ওর বাবাকে দিয়েই আশীর্বাদটা আমরা শুরু করেছিলাম। আশীর্বাদ শেষ হয়ে গেছে করা, এটা আমার কাকা লাস্ট করেছিল আশীর্বাদ। এরা সবাই ভাবছে কেকটা কখন কাটা হবে। এবার আমাদের ভূমিরানী কেক কাটতে বসে গেছে। চলো দেখো কেকটা কাটা হোক, আমরা সবাই সেলিব্রেট করি। ধরে কাটো বাবা। কেক কাটা কিন্তু কমপ্লিট হয়েছে। এদের খুব খিদেও পেয়ে গেছিলো, সেই সময় অনেক বেলা হয়ে গেছিলো, এদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। এরা দুজন আবার আগে থেকেই বুকিং করে রেখেছে, প্রত্যেক সানডে করে আসবে, এখানে এসে একটু মজা করবে। এদের খুব মজা হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম একটা আশ্রমে। সেখানে ছোট ছোট অনাথ বাচ্চারা, তাদেরকে আমি এবছর ঠিক করেছিলাম কিছু খাবার দেব, যেহেতু আমার মেয়ের জন্মদিন, কিছু গিফট দেব। তাই জন্য সেখানে আমরা গিয়ে এগুলো তাদেরকে দিয়েছি। খুব আনন্দ হয়েছিল, খুবই ভালো লাগলো তাদেরকে দেখে। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চেষ্টা করো সব যেখানে অনাথ বাচ্চারা থাকবে বা গরিব দুঃখী যারা থাকবে তাদেরকে একটু হেল্প করতে। সামনে দীপাবলি আসছে, সবাই খুব ভালোভাবে দীপাবলি কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। চলো টাটা।